দেখো, কথা ও কাজের সঙ্গে সঙ্গে শনিবারের বেলা গড়িয়ে এখন দুপুর ৩টে। কাজও আমার শেষ। হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে আমি একটু আমার স্টাডি টেবিলটাকে গুছিয়ে নিলাম। জিনিসপত্র অগোছালো থাকলে আমার একদম ভালো লাগে না। এই ছবিটা ২০২৩ সালের, আমাদের ইউনিভার্সিটিতে সরস্বতী পুজোর দিন। ছবিটা আমাকে ফ্রেম করে দিয়েছিল আমার ভীষণ কাছের একজন বান্ধবী, এবং ছবিটা তুলে দিয়েছিল আমার সবথেকে প্রিয় বান্ধবী। তারপর আমার নিজের এই ডেলি এসেন্সিয়ালস রাখার জায়গাটাকেও একটু গুছিয়ে নিলাম। বেশ অনেকদিন ধরে অগোছালো হয়েছিল। জানো তো, খুব বেশি জিনিসপত্র আমার একদমই পছন্দ না। যতটুকু তোমার প্রয়োজন তুমি ততটুকুই রাখো। সবার ধারণা মতামত আলাদা হতেই পারে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত। যাই হোক, গোপাল সোনাকে বিকেলের টিফিনটা দিয়ে আমি নিজেও একটা আম নিয়ে বসে পড়লাম। গরমকালে ডেইলি যদি বিকেলে একটা আম না খাওয়ায় তাহলে কি চলে বলো? আমার মতো এইভাবে চামচ দিয়ে কেটে কেটে কে আম খাও বলো? যাই হোক, বহুদিন পর একটু ইচ্ছে হলো বই নিয়ে বসি। আগে ভীষণ বই পড়ার নেশা ছিল, এখন পড়ানোর চক্করে আর নিজের বই পড়া হয়ে ওঠে না। এই বইটা আমাকে গিফট করেছিল ২০১৩ সালের জন্মদিনে আমার এক জেঠু এবং জেঠি। তখন আমি স্কুলে পড়ি। বিভিন্ন স্কুল একত্রিত হয়ে তখন ইন্টার স্কুল কম্পিটিশন হতো। আমরা অনেকজন স্টুডেন্ট একসাথে, কেউ নাচে, কেউ গানে, কেউ আবৃত্তিতে পার্টিসিপেট করতাম। আমি মেনলি আবৃত্তি করতাম। তো সেই রকম কম্পিটিশন থেকে পাওয়া প্রাইজ, তারপর বাবার দেওয়া কিছু বই রয়েছে, আমার বিভিন্ন আত্মীয়র দেওয়া কিছু বই রয়েছে, সব মিলিয়ে আমার একটা ছোট্টখাটো লাইব্রেরি তো বলা যেতেই পারে। দেখো, কথা বলতে বলতে চা একটু বানিয়ে নিলাম, বেশ চা খেতে ইচ্ছা করছিল। আমি চায়ে চিনিটা স্কিপ করি, তাই আমি হানি দিয়ে খেলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো মা বলেছিল একটা বেশ ভালো কচুরি আছে, কিন্তু এনে দেখলাম অত বড়টা তো আমি খেতে পারবো না, তাই আমার যতটুকু প্রয়োজন আমি অর্ধেক নিলাম, বাকি অর্ধেক আমি রেখে দিলাম। চায়ের সাথে বিকেলবেলা এই একটু টুকটাক খুচখাচ নিমকি, চানাচুর, কচুরি বেশ ভালো লাগে। তো যেটা বলছিলাম, উপহার এবং পুরস্কার মিলিয়ে বেশ সুন্দর একটা বইয়ের লাইব্রেরি তো বলা যেতেই পারে। যাই হোক, কথা বলতে বলতে স্টুডেন্টদের আসারও সময় হয়ে গেছে। ঘরটা বেশ ভালো করে টিপটাপ করে গুছিয়ে নিলাম, কারণ পড়ার সময় এনভায়রনমেন্ট ভালো হওয়া প্রয়োজন। এবার আমিও তৈরি হব। তাহলে আজ এতটুকুই থাক। এতক্ষণে মিন্ত্রা থেকে আবার আরেকটা পার্সেল এসছে, এটা নেক্সট ভিডিওতে ওপেনিং করে দেখাবো। আজ তবে আসি, দেখা হবে রবিবারের দিনলিপিতে। টাটা।